সবাইকে জানাই বাসি নববর্ষ। হ্যাঁ, এটা ছিল নববর্ষের দিন সকালের আমার একটা ছোট্ট মিনি ব্লগ। জানি নববর্ষ 2 দিন আগে কেটে গেছে, কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আর এখানে সকাল সকাল আমি ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। আর তারপরে আমি এখানে স্নান করে এসে গেছি। আর এখন আমি একটু স্কিন কেয়ারও করে নেবো। এখানে আমি ইউজ করছি গুড ভাইবসের রাইস টোনার আর একটা পন্ডসের সুপার লাইট জেল ক্রিম। এই ময়শ্চারাইজারটা আমি দীর্ঘ অনেক বছর ধরে ইউজ করছি। বিশেষ করে সামারে তো এই ময়শ্চারাইজারটা আমার খুবই ভালো লাগে। আমি এই ময়শ্চারাইজারটা ছাড়া অন্য ময়শ্চারাইজার প্রায় ইউজ করি না বললেই চলে। আর এখানে আমি প্লামের একটা বডি লোশনও ইউজ করে নিলাম। আর আমার গলার ভয়েস শুনেই তো বুঝতে পারছো যে গলা আমার একদম ধরে গেছে ঠান্ডা লেগে। আর এখানে আমাদের আজকে দুপুরে লাঞ্চে ছিল রাইস অ্যান্ড চিকেন আর স্যালাড। আর তারপর বিকালের দিকে একটু আইসক্রিম খেয়েছিলাম। আর সন্ধ্যের দিকে আমি আর মা বেরিয়েছিলাম, একটা হালখাতা ছিল আর সেখান থেকে ফুচকাও স্টলও দিয়েছিল। আর তারপর ওখান থেকে আমি চলে গেছিলাম ফতেপুরের গোষ্ঠ মেলায়। এখানে তো আমি প্রতি বছর পয়লা বৈশাখের দিনে যাই। আমাদের এখানে প্রায় প্রত্যেকেই বলতে গেলে পয়লা বৈশাখে ঘুরতে যাওয়া মানে এই ফতেপুরের দ্বাদশ গোপাল মন্দিরে এই গোষ্ঠ মেলাতেই যাওয়া। তারপরে ঘুরতে ঘুরতে তো আমি এখানে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আর চারিদিকে তো প্রায় সেদিন প্রচুর ভিড় হয়, কারণ সেই দিনকে কত কত গোপাল ঠাকুর নিয়ে আসা হয়। দেখো, বলতে বলতে এখানে ঠাকুরও নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে সঙ্গে বাতাসাও ছড়ানো হচ্ছিল। আর আমি এখানে একটু ফাঁকা পেতে এখানে ভিডিও করে নিচ্ছিলাম। এখানে তো মন্দিরের চারিদিকে তো ঠাকুরে পুরো ভর্তি হয়ে থাকে। তারপরে আবার এদিকে এসে গেছি সেই ভাইরাল চপের দোকানে। এখান থেকে আমি নিয়েছিলাম একটা মোচার চপ আর একটা পাঁশকুড়া চপ। আর তারপরেই নাগরদোলার এখানে এসেছিলাম। এখানে তো কত ভিড়, মানে বলতে গেলে নাগরদোলা উঠছে আর ব্রেক ড্যান্সেও উঠছে। আমি তো এগুলো কোনোটাতেই উঠতে পারি না। আর এদিকে একজন হাঁ করে নাগরদোলার দিকে তাকিয়েছিল। আর মেলাতে এলে এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে খেতে। অন্য আইসক্রিমের থেকে এই আইসক্রিমটা বেশি পছন্দের। এবার তো আমরা বাড়ি ফেরার উপর রাস্তাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা কিন্তু যাওয়ার সময় এই মেন গেটটা দিয়ে ঢুকতে পারিনি, এত ভিড়, তাই অন্য একটা শর্টকাট রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছে। তো তোমরাও কারা কারা মেলায় এসেছিলে অবশ্যই জানিও। বাই।